ফার্স্ট একটা HTML ফাইল নিচ্ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে CSS, আরেকটা হচ্ছে JS, আরেকটা হচ্ছে ইমেজেস, ঠিক আছে? তাহলে CSS এর মধ্যে CSS গুলো রাখবো, JS এর মধ্যে JS গুলো, ইমেজেস এর মধ্যে ইমেজ গুলো। CSS এর মধ্যে আমরা একটা ফাইল তৈরি করি, নিউ style.css, দেখে আসি। এটা একটু পেজটা ওপেন করে আমরা মোর অপশন ওপেন ই এখানে আমরা বুটস্ট্র্যাপের বেসিক মার্কআপটা আনবো, ঠিক আছে? আমরা যাই বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপে আসার পরে কোথায় যাব বলেন তো? ডক্সে যাব। এইখান থেকে লিংক আলো যেটা সেটা নিব, কপি করি, এখানে দিই, পেস্ট করলাম। এই চ্যানেল এটা লাগতেছে না। এখানে চাইলে আমরা ইন্টিগ্রিটি থেকে শুরু করে লাস্ট এটা ডিলিট করে দিতে পারি আপাতত, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম। এখানে আমরা ইন্টিগ্রিটি থেকে শুরু করে লাস্ট গুলো ডিলিট করে দিলাম। তাহলে একটু হালকা লাগতেছে আমাদের, ঠিক আছে? এখানে পুরো স্টেপ ডেমোর জায়গায় আমাদের প্রজেক্টের টাইটেল দিব এসএসসি ডাবল পি আর ডাবল ই না আরি, তাহলে আরি দিলাম। এটা কি বলতেছে? কোনটা? লিংকটা এই জিনিসটা পুরো স্টেপ থেকে নেবে আসছি, স্টেপ main.css আর যে পুরো স্টেপে সিএসএস টা, তারপর হচ্ছে আমাদের সিএসএস টাইপ করে, ঠিক আছে? এটা নিচে গিয়ে তো বডিতে অসুবিধাটা ফার্স্ট থেকে দেখলাম। সো দেখেন পাঁচ থেকে দেখেন না যে, ঠিক আছে? খালি তো পুরো স্টেপে লিংক টানছি, ঠিক আছে? কোথেকে আনছি? ডক্স, ডকে গিয়ে এই লিংক টানছি, ঠিক আছে? এবার বুঝছেন? এখান থেকে আমরা কি করেছি, সিম্পল রাখার জন্য ইন্টিগ্রিটি থেকে শুরু করে এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? আমার দরকার হচ্ছে না, কেটে দিলাম। এখানেও শুরু করে, এখান থেকে শুরু করে ইন্টিগ্রিটি পর্যন্ত সব কেটে দিলাম। তারপরে এখানে পুরো স্টেপ ডেমো জায়গায় কি লিখছি আমরা প্রজেক্টের নাম এসএসসি ডাবল টি আর 6, ঠিক আছে? তারপরে আমাদের সিএসএস টাইপ করে নিই, স্টাইল সিএসএস, লিংক লিখবো, এন্টার দিলাম। সিএসএস ফোল্ডারের মধ্যে style.css টাইপ করে দিলাম। বেসিক মার্কআপ নিয়ে আসে, ঠিক আছে? আমরা ফার্স্টে নিব কি হেডার, হেডারের মধ্যে একটা ক্লাস এড করে দিই। হেডার প্রথমটার জন্য কি নিছি আমরা, ইয়া দেখেন হেডারের মধ্যে আমরা একটা ক্লাস নিছি কি হেডার নামে, ঠিক আছে? তারপর কি করব আমরা, দেখেন আমাদের হেডারের মধ্যে কি কি থাকতেছে, উপরে থাকতেছে এরকম একটা নেমবার, তারপরে থাকতেছে একটা আইকন। তো এই জিনিসটা যদি দেখেন একটা নির্দিষ্ট কন্টেইনারের মধ্যে আছে না এই জিনিসটা, তাহলে আমরা কি করব, কন্টেইনার নিব, হেডারের উপর একটা ডিভ নিচ্ছি, হেডারের মধ্যে ওই ডিভের মধ্যে একটা ক্লাস এড করতেছি। ক্লাসের নাম কি বলুন তো? কন্টেইনার। কন্টেইনার পরে কি দিতে হয় আমাদের,
পারি, আবার নেপারের ক্ষেত্রে রো না দিলেও কাজ করবে, ঠিক আছে। ফার্স্ট আমরা নেপারে যাই। নেপারে আসার পরে আমাদের একটা মিলতেছে কার সাথে দেখেন তো, মেনু আছে এক পাশে, লোগো আরেকটা কি আছে, বাটন। এরকম কিছু আছে কিনা দেখি আমরা। কি করছে দেখি। আচ্ছা, আমরা এটা নিয়ে, ঠিক আছে, সিম্পল একটা দেখছিলাম যে এটা নিয়ে, ঠিক আছে, এটা কপি করি, এইখানে বসাই, আউটপুটটা দেখি কিরকম আসছে। এটা লাইভ সার্ভার দিয়ে আমরা রান করি, লাইভ সার্ভার। আমাদের এরকম এখান থেকে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমাদের সেক্টরি লোগোটা লাগতেছে, আমাদের নেটবারে আসি, নেটবার জায়গায় লিখলাম সেক্টরি লিখলাম, ঠিক আছে। এখানে টি এর ডাবল টি এর মধ্যে অনেকটা কালার, তাহলে কি করব, এই যে টিটাকে কাট করি, স্পেন ট্যাগ দিই, স্পেন ট্যাগ আসলে গেছে, স্পেন ট্যাগ দিই, স্পেন ট্যাগের মধ্যে বসাই দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের তো এখানে একটা ধরাই আছে, ঠিক আছে, নেপার ব্র্যান্ড। তো নেপার ব্র্যান্ডের মধ্যে স্পেনের কালার বললে পারবো না কালার দিতে। এই কালার তো আমাদের তো নাই, আছে এই কালার হিসেবে, আছে সেম কালার। বুটস্ট্র্যাপে থাকলে তো আমরা এখানে বসিয়ে দিতে পারি যে ক্লাস দিব টেক্সট, অরেঞ্জ টাইপের তো কিছু নাই, আমরা ওয়ার্নিং দিতে পারি সর্বোচ্চ, ঠিক আছে। ডেঞ্জার, আচ্ছা ডেঞ্জার দিতে পারি, টেক্সট ডেঞ্জার আসছে। তারপরে এই ডিসেবলে ক্লিক করলে কোনো কাজ হয়, তাহলে আমরা তো ডিসেবল রাখবো না, ডিসেবল বাদ দিব। প্রথম কাজ হচ্ছে ডিসেবল বাদ, নিচে আসি, এই এলাইটা না ডিসেবল, এটা কি করে দিব, কেটে দিব। আমাদের এখানে কি কি লাগতেছে দেখেন তো, হোম, অ্যাবাউট, আর্টিকেলস, ক্লায়েন্টস, কন্ট্যাক্ট, পাঁচটা না, আমাদের আছে কয়টা, হোম, অ্যাবাউট, প্রাইসিং, হোম, ফিচার, প্রাইসিং। আমরা আরো দুটো বাড়াই, আরো দুটো কি ব্যবহার হবে, দুইটা এলাই কপি করে বসে দিলে হচ্ছে না, পারছে। এবার কি করি, নামগুলো চেঞ্জ করি, হোম আছে, ঠিক আছে, অ্যাবাউট, আর্টিকেলস, ক্লায়েন্টস, কন্ট্যাক্ট, অ্যাবাউট, হোম আছে তো, অ্যাবাউট, আর্টিকেলস, ক্লায়েন্টস, কন্ট্যাক্ট। আসছে। তারপরে হচ্ছে কি,
আমরা হেডের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে না মনে হয়। আমরা কি করতে পারি, স্টাইল সিএসএস লিংক করছি করে, করছি না? তাহলে আমরা স্টাইল সিএসএস এ ডট হেডার, হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, এটা পরে কেটে দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ। দেখছেন? তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এরকম বোঝা যাচ্ছিল না, ঠিক আছে? তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড বাদ দিতে চাইলে কি করতে হয় দেখেন, আমাদের তো ডিজাইনে কি আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট। তো আমাদের কি করতে হবে, বিজি ট্রান্সপারেন্ট নামে একটা ক্লাস আছে, বিজি ট্রান্সপারেন্ট। দিয়ে দেখি, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এটার যে কালারটা ছিল ওটা পেয়ে গেছে না? বিজি ট্রান্সপারেন্ট ক্লাসটা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, দেখছেন? তারপরে কি করব, এই লেখাগুলো কোথায় আসবে? মাঝখানে। লেখাগুলো কার মধ্যে আছে? লেখাগুলো ই বলে না? তাহলে ই বলে একটা ক্লাস দিব, কি দিব? টেক্সট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। চেক একটা দিই, তারপর বলছেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, হয়েছে? টেক্সট সেন্টার জাস্টিফাই কি বললাম হবে টেক্সট সেন্টার শুধু টেক্সট সেন্টার এটি কি করে বললাম আমি এটার সাথে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, হয়েছে? তাহলে এটা দিয়ে হচ্ছে না, স্টপের আগে এস হয় না টেক্সট সেন্টার। হয়েছে? তাহলে হয় না কি করতে পারি, ওই দিনই নিয়ে অনেক এমএক্স যদি ওটাকে এমএক্স অটো এমএক্স ওটা দিলে কি হবে? স্ক্যানার বেরো বলেও নাম্বার পেয়ে তার জোরে বল না কেন একজন বলছে শুনছিলাম, কি বলছে জানতাম না। কালকে আগে দেন নাই আমার হ্যাঁ? পুরো ফুলবার একটা একটা দিবে বলছি না? নাম্বার দিচ্ছি আপনি হ্যাঁ? কি নাম্বার ওদের নাম না নাম্বারটা দিব যেখানে দিতি, মানে কোনোটা চুজ করে নেয় আপনার মার্কস কম হবে। কালকে আমি তো ওটা তারপরে আসতেছে কি মাত্র বাটন, গেট এ ফটো, এই বাটন অ্যাড করি, আমাদের ইউএল যেখানে শেষ হয়েছে না আমরা হাতে এটার পর অ্যাড করতে পারি, ঠিক আছে? যে একটা বাটন নিলাম, বাটনের মধ্যে ওদের লেখাটা দিলাম, গেট এ। তারপর এখানে বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাড করব। বুটস্ট্র্যাপের ক্লাস কি, বিটিএন, বিটিএন হোয়াইট, হোয়াইট আছে না? তাহলে বাটন, বাটন হোয়াইট,
দেখি লেখাগুলো আবার কালার আসছে। বাটন বোঝাই যাচ্ছে না। দ্বিতীয় হোয়াইট এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হেডারের মধ্যে একটা দিছি যে, এটা রিয়েল, ওটা তো নাই। ওটা তো ডিলিট করে দিছি না, ট্রান্সপারেন্ট করে দিছি না। বাটন হোয়াইট কাজ না করলে বিজি হোয়াইট দিয়ে দেখি, ঠিক আছে? এবার আসছে। আর এখানে কালার কি হবে? টেক্সট ডেঞ্জার। বুঝছে? তাহলে ওদের মতো হয়ে গেছে না আমাদের মেনু। এইগুলা কি হবে? কালার হোয়াইট হবে আর কি, ঠিক আছে? কালার তো হোয়াইট করতে পারবো না আমরা, টেক্সট হোয়াইট করে দিলে সবগুলা হয়ে যাবে। পরের কাজ কি? এটা এটার জন্য আমরা কি করতে পারি? ছবি টাইপ করব। এখন আমাদের এই জিনিসটা শেষ, ঠিক আছে? তারপর করব কি? এই জিনিসটা, এই জিনিসটার মধ্যে কতটুকু করব? এটা কয় কলাম? 6 কলাম না প্রায়? আর এটা 6 কলাম। তাহলে প্রথম 6 কলামের লেখা থাকবে আর কি, ঠিক আছে? আমরা করি এটা, মনে করেন কি H4, এটা H1 দিতে পারি যেহেতু অনেক বড়। আর এখানে হচ্ছে এই জিনিসটা সবচেয়ে ভালো পারবো কি দিয়ে? টেক্সট বক্স দিয়ে না? প্রথমে হচ্ছে এদের একটা প্যারেন্ট রাখবো, ঠিক আছে? এই প্যারেন্টকে কি দিয়ে দিব? ডিসপ্লে ফ্ল্যাক্স। তাহলে সবগুলো এক পাশে চলে আসতেছে না তিনটাই? এটা 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 তিনটা এক পাশে চলে আসতেছে না এক লাইনে? তারপরে কি করব? এগুলো তো মনে করেন উপরে নিচে থাকতে পারে, এগুলোর মধ্যে আবার ভিতরের গুলাকে আবার ডিসপ্লে ফ্ল্যাক্স দিব, ঠিক আছে? ভিতরের গুলো আবার ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে কি হবে? এগুলো পাশাপাশি চলে আসবে না? যে মনে করেন এটা একটা ডিবে রাখছেন ভিতরে, এই দুইটাকে একটা ডিবে রাখছেন, এখন ওকে দিছেন ডিসপ্লে ফ্ল্যাক্স। তাহলে কি হচ্ছে? এই দুইটা পাশাপাশি চলে আসতেছে, বুঝছেন? করি কন্টেইনার যেখানে শেষ হয়েছে দেখেন, কন্টেইনারে যদি ক্লিক করি শেষ হয়েছে কোথায়? এখানে না? কন্টেইনার শেষ হওয়ার আগে কন্টেইনারে ক্লিক করলে কি দেখতেছি? কন্টেইনার শেষ হয়েছে কোথায়? এখানে। তো কন্টেইনারের মধ্যেই তো রাখবো আমরা। আর যেহেতু বাক করব, আমরা কি নিব? রো নিব। একটা ডিপ নিলাম, ওটাতে ক্লাস এড করব কি? রো। কল এমডি 6, কল এমডি কত নিছি? 6। তারপরে দিব হচ্ছে কি কি লাগতেছে আমাদের? এটা H4 দিতে পারি, H3 দিতে পারি, H3 দিচ্ছি, H3 তে অ্যাড করলাম। আচ্ছা, এগুলার স্টাইল করতে হবে না আলাদা? আমরা কি করতে পারি? এগুলোকে সবগুলোকে একটা ডিবের মধ্যে রাখতে পারি। যে একটা ডিব লিখলাম, ওটাতে একটা ক্লাস এড করতেছি, ক্লাসের নাম কি দিতে পারি? ব্যানার বলতে পারি, ঠিক আছে? এটা ব্যানার না? ব্যানার কন্টেন্ট। তাহলে ক্লাসের নাম দিচ্ছি আমরা ব্যানার কন্টেন্ট। ব্যানার কন্টেন্টের মধ্যে প্রথমে আছে H3 ইন্ডাস্ট্রিয়াল, তারপরে আসতেছে H1, H1 এর মধ্যে দিব হচ্ছে we provide best industrial service।
তারপরে আসতেছে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটার মার্কআপটা ভালো করে দেখ। প্রথম হচ্ছে এই তিনটা পুরোটার জন্য একটা ডিপ নিব। তো আমরা একটা ডিপ নিই ফার্স্টে। ডিপের মধ্যে একটা ক্লাস সেট করি, ব্যানার কন্টেন্ট বটম দিলাম, ঠিক আছে? ব্যানার কন্টেন্ট বটম নামে একটা ক্লাস নিলাম। তাহলে এই জিনিসটা করে ফেলছি না আমরা, যে সবগুলোর জন্য একটা প্যারেন্ট নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এগুলোর জন্য আমাদের তিনটা ডিপ নিব। কয়টা? তিনটা এরকম। তিনটা ডিপ নিই। একটা হচ্ছে ইমেজ বা আইকন, আরেকটা হচ্ছে কি এটাকে H4 দিতে পারেন, এটা H3 দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসটাকে আবার বাদ করতেছি। তাহলে আমরা এটা তো প্রোডাক্ট আছে, এই জিনিসটাকে কি করতেছি, আমরা একটা ডিবে রাখতেছি, এটা একটা ডিবে, এই দুইটা আরেকটা ডিবে, ঠিক আছে? তারপর এদের প্যারেন্ট যে এটা আছে এটা কি, ওকে দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। বুঝতে পারছি? দেখেন আমরা একটা ক্লাস অ্যাড করি, ব্যানার কন্টেন্ট বটম 1 দিলাম। এটার মধ্যে কি থাকবে বলছি, এই ইমেজ তো থাকবে না, আইকন থাকবে। আইকনটা অ্যাড করার জন্য আমরা ফন্টসাম লাগবে না আমাদের, ফন্টসামে যাই। এর আগে ফন্টসামে সিডিএনটা লিংক করে, ঠিক আছে? ফন্টসাম সিডিএন আসি, এই লিংকটা নিই, এরপরে আমাদের সিএসএস এর উপরে রাখবো। এখানে একটা কমেন্ট করে দিই যে এটা একটা হচ্ছে ফন্ট অসম, ফন্ট অসম লিখলে হবে। আমরা ফন্ট অসম অ্যাড করলাম, লিংক অ্যাড করছি। এখন আমাদের আইকনটা খুঁজতে হবে। ফন্ট অসমে আসি, সার্চ করি, সার্চ ফ্রি ফ্রি দিয়ে রাখি, তাহলে আমরা ফ্রি গুলো দেখতে পারবো। আমরা সার্চ দিলাম শপ, তো দুইটা স্টোর আছে যে এটা, ঠিক আছে? স্টোর আছে। তাহলে এটাকে ক্লিক করি এটার উপরে, এখানে একবার ক্লিক করি, আমাদের প্রজেক্টে চলে যাবে, ঠিক আছে? আইকনটা তো আনলাম, আউটপুটে যদি দেখি, দেখেন আইকনটা আসছে না? তাহলে আমাদের কি লাগতেছে, এই দুইটা জিনিস কি করি, এখানে দুইটা না, তো আমরা কি করবো, দুইটাকে একটা ডিবের মধ্যে রাখবো। একটা H4 নিতে পারি, আরেকটা নিতে পারি H, ঠিক আছে? মার্কআপটা বুঝছি।
এখন দেখেন আউটপুট কিরকম আসে আমাদের, তিনটাই নিচে নিচে চলে আসছে। আমাদের কি করতে হবে, এদের প্যারেন্টকে কি দিতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স। তো এই তিনটার প্যারেন্টকে ব্যানার কন্টেন্ট বটম ওয়ান না, এখানে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ক্লাসটা এড করে দিতে পারি ডি ফ্ল্যাক্স। ডি ফ্ল্যাক্স মানে কি, ডিসপ্লে ফ্ল্যাক্স। এবার দেখেন 18 ডিজিট চলে আসছে, 18 ডিজিট আসছে বলে উপরে, উপরেরটা তো পরে ঠিক করি। এটা ঠিক করার জন্য আমরা দিতে পারি অ্যালাইন আইটেমস সেন্টার, ইবিসি অ্যালাইন আইটেমস সেন্টার। এবার দেখি এসে বরাবর মাঝখানে আসছে। এবার হচ্ছে আমাদের কাজগুলো, ঠিক আছে। তো এইখানে এরকম আমাদের কয়টা লাগবে, আরো দুইটা লাগবে না, আমরা এটা কপি করতে পারি। কপি করবো নাকি আবার করবো, কপি করি দুইটা তিনটা। ব্যানার কন্টেন্ট বটম থেকে 2 দিতে পারি, এমনি দিছি, ক্লাসটা না দিলেও হতো, আপনারা বোঝার জন্য দিলাম। আইকনগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। সেকেন্ড আইকনটা কি ছিল, তো বিল্ডিং দিকে চালবে, ঠিক আছে। আমাদের বিল্ডিং এর এটা এটা তো হুম, হ্যাঁ, ওই এখানে এই আইকনের বদলে আমরা এটা দিলাম। তারটা কি ছিল, এটা দিব নাকি অন্যটা দিব, এছাড়া যদি মিনিংফুল হওয়ার জন্য এটা ঠিক আছে। আচ্ছা, তো গেট দিলে আসবে তো, কোডিং করতেছি না, আবার রোটেট করতে হবে আপনাদের জন্য। আমি আর একটু সিম্পল রাখার চেষ্টা করতেছি। আসছে। এখন কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে এই এদের প্যারেন্টকে দিতে হবে, ঠিক আছে। এদের প্যারেন্টকে কি দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। তো এদের প্যারেন্টকে দেখেন তো, এই তিনটার প্যারেন্টকে, এটা না ব্যানার কন্টেন্ট বটম না, ব্যানার কন্টেন্ট বটমের পাশে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখে দিই, ডি ফ্লেক্স, এবার দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এগুলো ইন্ডাস্ট্রিয়াল ফন্ট সাইজ গুলো ঠিক করে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল এর ফন্ট সাইজ ধরলাম আমরা, আমরা তো জানি না, আইকনে আমরা অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বটম 1 এর মধ্যে আইকনটা আছে, 2 এর মধ্যে আইকন আছে, 3 এর মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা স্কেল করি যে ব্যানার কন্টেন্ট বটম 1,
লিখি, কমা দিলাম, ডট ব্যানার কন্টেন্ট বটম কমা হবে না, লাস্টে কি হবে ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে আমরা একটা স্টাইল দিব, কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, বর্ডার রেডিয়াস কত? সার্কেল হওয়ার জন্য কি দিতে হয়, কত? 50%। আইকন আইডি নেই, আই দিতে হবে প্রত্যেকটা আইতে। ঠিক আছে, আমরা তো শুধু আই এর মধ্যে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা পুরোটা দেখতে না। আসছে, এখন আমাদের কি দিতে হবে? প্যাডিং দিতে পারি একটা। যদি আমরা প্যাডিং দিয়ে দেখি কাজ না হয় তাহলে আমরা উইথ দিব। প্যাডিং দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, আর আইকনের ফন্ট সাইজ একটু বাড়াতে পারি না? যেহেতু এগুলো ফন্ট, আমরা লেখার মতোই দিতে পারি যে ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দেখি। বুঝছে, প্যাডিংটা একটু বেশি হয়েছে মনে হয়। প্যাডিং তাহলে 15 পিক্সেল দিতে পারি। ঠিক আছে, তারপর কাজ কি? সবগুলো কালার হোয়াইট না? এগুলো ছাড়া মোটামুটি তো সবগুলো কালার হোয়াইট। আমরা কি করতে পারি, একদম এটার মধ্যে দিয়ে দিই কালার হোয়াইট। ঠিক আছে, আইকনের এখানে আরেকটা কালার দিতে পারি। ঠিক আছে, কালার দিলাম অরেঞ্জ রেড। ঠিক আছে, তারপরে ফন্ট সাইজ গুলো ঠিক করা, তোমরা পারবেন ফন্ট সাইজ গুলো ঠিক করতে? ইন্ডাস্ট্রিয়ালটা নিচে না, তবে ইন্ডাস্ট্রিয়ালের আগে কি দিতে হবে আমাদের? ব্রেক দিতে হবে। বিআর এন্টার দিলাম, ব্রেক। তাহলে ইন্ডাস্ট্রিয়ালটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়ালটা কার মধ্যে আছে? দেখেন ব্যানার কন্টেন্টের মধ্যে এটা H3, এটা H1। আমরা কোড লিখি, ব্যানার কন্টেন্টের মধ্যে যে H3 টা আছে, ওটার ফন্ট সাইজ আরেকটু কমাতে হবে না আমাদের? একটু বড় হয়েছে। ফন্ট সাইজ দিলাম আমরা 16 পিক্সেল দিয়ে দেখি। ঠিক আছে, তারপরে এটারটা তো বড় আর, তো এখানে 16 পিক্সেল না লিখে আমরা কি লিখতে পারি? 1 RAM লিখতে পারি না? আচ্ছা, র্যামের ব্যাপারটা কার কঠিন লাগে? এই র্যামের শেপটা মিলাতে পারে? 16 পিক্সেল মানে হচ্ছে 1 RAM। ঠিক আছে, তো আমরা 16 পিক্সেল না লিখে 1 RAM লিখছি আর কি। 18 পিক্সেল মনে করেন 23 পিক্সেল লাগবে, তাহলে কত দিব? 23 পিক্সেল লাগবে 1.5 হলে 24 না? তাহলে 1.4 দিতে পারি। ঠিক আছে, বা 1.5 ও দিতে পারি, পিক্সেলের জন্য এত সমস্যা। তো H3 তে ফন্ট সাইজ দিলাম, আমাদের ডিজাইনটা এইভাবে আসছে। এবার এটা ঠিক করতে হবে। ঠিক আছে, এটা দেখেন আমাদের ফন্ট সাইজ এটা হতে পারে 60 পিক্সেলের মতো। এটা কার মধ্যে লিখছি দেখেন,
ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1টা আছে এটা না, তো লাইক দেখি দেখেন ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1টা আছে এটার ফন্ট সাইজ হবে 60 পিক্সেল, ফন্ট ওয়েট হবে 700, ফন্ট সাইজ 60 পিক্সেল হয়েছে। তারপরে যাচ্ছি এগুলোর কালার একটু ভিন্ন না, এগুলো কার মধ্যে আছে? H4, H4 টা কার মধ্যে? ব্যানার কন্টেন্ট বটম 1 না, তাহলে এগুলাই তো আসতেছে ঘুরে ঘুরে, কিন্তু আই থাকবে না কি, আই যাই গিয়ে হবে H4। এখানে দিলাম H4, 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 এটার ফন্ট সাইজ কি হবে? কালার, কালার দিলাম আমরা গ্রে টাইপের, ঠিক আছে। দেখেন বুঝতে ফন্ট সাইজ ছোট হবে একটু, ফন্ট সাইজ দিলাম 12 পিক্সেল, 12 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো লেগে গেছে না, আমরা কি দিতে পারি? ফ্লেক্স বক্স ইউজ করলে গ্যাপ দিতে পারি না, আমরা কি দিব? গ্যাপ দিব। দেখেন যেখানে ফ্লেক্স ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স, এখানে আমরা গ্যাপ বসিয়ে দিতে পারি, যে গ্যাপ দিলে হবে, হয়েছে কলম দেবে, কালারটা এরকম দেখা যাচ্ছে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড গ্যাপ হয়েছে না। তো বাকিগুলো তো দিই, যে ফ্লেক্স বক্স ইউজ করছি এখানে আমরা দিচ্ছি কোন ক্লাস দিচ্ছি? গ্যাপ 2, এটা তো একটা ক্লাস দিই সেম ক্লাস গ্যাপ 2, ঠিক আছে। আর মেন যেটা আছে এগুলোর ক্ষেত্রে আবার লেগে গেছে না, মেন প্যারেন্ট যেটা সেটাকেও কি দিব আমরা? গ্যাপ গ্যাপ দিব, এটার মধ্যে মেন প্যারেন্ট কোনটা এটা না, দিলাম গ্যাপ 3 দিলাম, এবার ঠিক আছে। তো এইখানে দেখেন এটার থেকে একটা ডিসটেন্স আছে না, প্যাডিং টপ দিতে পারি, প্যাডিং টপ, ঠিক আছে, মার্জিনও দিতে পারেন, আমরা তারপর প্যাডিং দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল, এটা এই সেকশনটাই, ঠিক আছে। এটা ব্যানার কন্টেন্ট না, ব্যানার কন্টেন্টকে আমরা দিতে পারি, ব্যানার কন্টেন্ট দোস্তি ব্যানার কন্টেন্ট করি, ব্যানার কন্টেন্টকে কি দিব? প্যাডিং টপ 200 পিক্সেল দিলাম, বা 10 ফ্রেম দিলাম, 10 ফ্রেম মানে কত? 160 পিক্সেল, বেশি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আর একটু কমালে ভালো হতো না, মনে হয় আর একটু কমে যাবে। তো এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। এই মেনুগুলো কি একটু এটা থেকে গ্যাপ বেশি না, তো এটাকে দিয়ে দিতে পারি আমরা সহজে, আরো ভালো হবে অনেক। এটা কোথায় আছে লেখাটা? লেখাটা আছে হচ্ছে প্রোভাইডস, এটা না, এটাতে একটা ক্লাস এড করে দিই, মার্জিন বটম 4 দিলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ কি? আমাদের তো এই কালার থাকবে না, আমাদের কি থাকবে? ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিই
ইমেজটা কোথায় আছে? হেডার ইমেজের এখানে আছে তাসনিমের এখানে তো আছে এখান থেকে হেডার সেটিং ঠিক আছে। এটা আমাদের প্রজেক্টে এনে রাখি, কাজটা হচ্ছে আমাদের প্রজেক্টে ইমেজের মধ্যে রাখলাম। তো আমরা এখানে যতটুকু কোড করছি সবকিছু তার মধ্যে আছে, হেডারের মধ্যে না, এবং হেডারের জন্য তো একটা ক্লাস ধরে রাখছি। এটাতে কি করে দিব এখন? আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড দিব ইউআরএল স্টাইল সিএসএস এর থেকে বেরোতে হবে না আমাদের ইমেজটা পাওয়ার জন্য। এখানে আছে আমরা এখন এই ফোল্ডার থেকে তো বেরোতে হবে। বেরোবার জন্য কি লিখি আমরা? ডট ডট স্ল্যাশ, তারপর ইমেজেস হেডার। আসছে ফুল ফুল আসলে কি করবো দেখে আসি কিনা, ঠিক আছে। কি দিব? হাইট 100 বিএচ, তাহলে কি হবে আমাদের সম্পূর্ণ স্ক্রিন জুড়ে চলে আসবে, ঠিক আছে। আসছে এটা কালার কি ভিন্ন ছিল? আচ্ছা হোয়াইট ছিল, ওই জন্য তো দেখা যাচ্ছে। আমরা কি করতে পারি? টেক্সট হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে ফন্ট সাইজটা মানে একটু বড়, এগুলো হোম অ্যাবাউট এগুলো এগুলোর কালারও দেখা যাচ্ছে। এগুলোর কালার কি হোয়াইট, আমরা প্রত্যেকটা এর মধ্যে অ্যাড করে দিতে পারি টেক্সট প্লাস এর মধ্যে অ্যাড করি যে লেখাটা পাবে কোন লেখাটা? এটা ইটালিক করার জন্য বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে, ইটালিক লিখে সার্চ দিই। টেক্সট ইটালিক মনে হয়, বাঁকা লেখা দেখতেছেন এখানে ইটালিক টেক্সট। এটা কি লিখেছে দেখেন তো, এফএসটি ইটালিক না, তাহলে এফএসটি ইটালিক ক্লাসটা যদি আমরা নেপারের এখানে বসাই দিই, নেপার ব্র্যান্ড লিখছে যে এখানে, তাহলে কি হবে? আমাদের মেনুটা লোগোটা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটু বড় করতে পারি বা ফন্ট ওয়েট একটু কি করতে পারি, বোল্ড করতে পারি। ফন্ট ওয়েট বোল্ড করার জন্য কি লিখতে পারি? এফডব্লিউ বোল্ড, ঠিক আছে। আচ্ছা থাক, সমস্যা তো নেই। তারপর কি হবে? তার কিভাবে করতে পারি? তার কিভাবে করতে পারি বলেন তো? দুই তিনবার দেখছি, বলেন। আমরা কি করব? যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, তাহলে গ্রেডিয়েন্ট আমরা জানি কি একটা ইমেজ না, কালার দিলে গ্রেডিয়েন্ট কাজ করে করে না। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব, তারপর এখানে হচ্ছে 0 0 0 0.6 দিলাম, তারপরে কি কমা আর জিবিএ 0 0 0
দেখি আগে ব্যাকগ্রাউন্ডটা আসছে কিনা দেখি, ঠিক আছে? ওই ব্যাকগ্রাউন্ড পেয়ে আসছে। কালারটা ইমেজটাও অ্যাড করি, ঠিক আছে? এবারে তারপরে কমা দিব, ইউআরএল লিখব, ডক্টর স্ল্যাশ ইমেজেস, হয়েছে? আমাদের মেনুটা একটু উপরের থেকে নামবে না? তাহলে ন্যাপকে নামা দিতে পারি না? মার্জিন ডট নেমে যাই, নেমে কই এমপি কোড দিলাম, এমপি কোড না পিটি কোড সরে গেছে, আমরা চাচ্ছি পিটি কোড, তাহলে ভিতরে স্পেস পাবে, ঠিক আছে? এটা কি কারা করছে, ওরা নাকি আমরা? আমরা করছি, ঠিক আছে? এবার হচ্ছে আপনাদের পাড়াতে এগুলো করবেন, করে আমাদের না করতে এখন করবেন।